হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে এনইপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কিন্তু চলছে আর মাত্র কয়েকটি পেপারের পরীক্ষা কিন্তু বাকি রয়েছে। তার পরবর্তীতে তোমরা সকলেই সেকেন্ড সেমিস্টারে কিন্তু অ্যাডমিশান নেবে। তার পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা পড়াশোনা শুরু করে দেবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এনইপির আন্ডারে, তোমরা সকলেই জানো যে তোমাদের এমডিসি সাবজেক্ট একটি কিন্তু চুজ করতে হয়। তোমরা আশা করি একটি সাবজেক্ট নিয়েছিলে তোমরা যখন অ্যাডমিশান হয়েছিলে, বা তোমাদের কলেজ কিন্তু বেছে দেয়। আর তোমাদেরকে বলে রাখি, এমডিসি পেপার ছাড়াও তোমাদের কিন্তু আরও দুটি সাবজেক্ট রয়েছে কোর্স টাইপ, সেটি হলো এইসি ইংলিশ রয়েছে, ভিএসি ইএনভিএস কিন্তু রয়েছে। এই সাবজেক্টগুলির বা এই পেপারগুলির সাজেশন ভিডিও অবশ্যই আসবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, এইসি সাবজেক্টের অলরেডি সাজেশন ভিডিও আমি দিয়ে দিয়েছি, পরবর্তীতে অবশ্যই আমি আপডেট করে দেব। আর তোমাদেরকে বলে রাখি, ভিএসি সাবজেক্টের অলরেডি সাজেশন ভিডিও আপলোড করা রয়েছে। তোমাদের জন্য ফাইনাল সাজেশন ভিডিও পরীক্ষার আগের দিন কিন্তু আসতে চলেছে। আর তোমাদেরকে বলে রাখি, এমডিসি পেপারে কিন্তু অনেকগুলি সাবজেক্ট রয়েছে। কোন কোন সাবজেক্টগুলি রয়েছে তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে, সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স রয়েছে, স্পোর্টস অ্যান্ড ফিটনেস রয়েছে, বেসিক্স অব ইনফরমেশন টেকনোলজি রয়েছে, বেসিক্স অব অ্যাকাউন্টিং রয়েছে, এনজিও অ্যান্ড ইটস অপারেশনস রয়েছে, বিজনেস অর্গানাইজেশন রয়েছে। এই যে 7টি সাবজেক্ট রয়েছে, এই 7টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমাদের রয়েছে। তোমাদের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তোমরা ভালো করে কিন্তু পরীক্ষা দেবে। আমি অলরেডি 4টি সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড করে দিয়েছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স থেকে দিয়েছি, স্পোর্টস অ্যান্ড ফিটনেস থেকে দিয়েছি, বেসিক্স অব ইনফরমেশন টেকনোলজি বা আইটি, এই সাবজেক্ট থেকে, অর্থাৎ এই 4টে সাবজেক্ট থেকে অলরেডি সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি অতি অবশ্যই করে দেখে নিও। আর যে সাবজেক্টগুলোর আমি সাজেশন দিতে পারিনি, বেসিক্স অব অ্যাকাউন্টিং রয়েছে, এনজিও রয়েছে, বিজনেস অর্গানাইজেশন রয়েছে। তোমাদেরকে হলো, দেখো, তোমরা যদি সাজেশন ভিডিও বা কোনো টিচারের দেওয়া সাজেশন ফলো করে থাকো, অবশ্যই তোমরা সেগুলি ভালো করে শেষ মুহূর্তের জন্য পড়ে যাও। এবারে তোমাদেরকে বলে রাখি, কোনো পেপারে 40 মার্কসের এক্সাম হচ্ছে, কোনো পেপারে 20 মার্কসের এক্সাম হচ্ছে, কোনো পেপারে 50 মার্কসের এক্সাম হচ্ছে। এখানে তোমাদেরকে বলে রাখি, 40 বা 20, তোমাদের 50 মার্কসের যে এক্সাম হচ্ছে, তোমাদের পাস মার্ক কত রয়েছে? পাস মার্ক রয়েছে 100-র মধ্যে তোমাদেরকে 30 পেতে হবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, 10-এর মধ্যে তোমাদেরকে কত পেতে হচ্ছে? 3 পেতে হচ্ছে। যদি তোমাদের 40 মার্কসের পরীক্ষা হয়ে থাকে তাহলে 12 পেতে হচ্ছে। যেমন এমডিসি পেপারে একটি সাবজেক্ট রয়েছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এখানে কিন্তু 20 মার্কসের লিখিত পরীক্ষা হয়ে থাকে। এখানে টোটাল পাস মার্কস রয়েছে কিন্তু 6 মার্কস, তাহলে 3 দুগুণে 6 নাম্বার কিন্তু পেতে হচ্ছে তোমাদের, যাতে 20 মার্কসের এক্সাম হচ্ছে। এটা কেন বললাম? কারণ তোমরা কলেজ লাইফে ফার্স্ট এক্সাম দিচ্ছ, 30% পাস মার্কস রয়েছে, 100-র মধ্যে তোমাদেরকে 30 পেতে হবে, 10-এর মধ্যে 3 পেতে হবে। তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যে 30% তোমাদেরকে পেতে হচ্ছে 100-র মধ্যে, 40-এর মধ্যে তোমাদেরকে 12 পেতে হবে। তোমাদের যাতে 50-এর পরীক্ষা 15 পেতে হবে। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন কোনো প্রশ্নের উত্তর জানো না, কিংবা তোমরা সাজেশন দেখে গিয়েছো কোনো প্রশ্ন কমন আসেনি, তখন তোমরা কি করবে? সাদা পেজ জমা কি দিয়ে দেবে? তোমাদেরকে বলে রাখি, খাতা ভর্তি করে লিখে আসার চেষ্টা করবে। এমডিসি হোক, এইসি হোক বা ভিএসি সাবজেক্ট বা পেপার হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা কখনোই খাতা কিন্তু ফাঁকা রাখবে না। তোমরা অবশ্যই খাতায় কিছু লিখে আসার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু পাস মার্কস পেয়ে যেতে পারো। যারা ভালো পড়াশোনা করো, তোমরা সাজেশন ছাড়াও নিজেদের মতন করে পড়াশোনা করে যাবে। আর যারা ভাবছো যে সারা বছর কিছুই পড়েনি পাস করতে হবে, তাদের জন্য একটাই কথা বলবো, সাজেশন ভিডিও দেখো, প্রশ্ন উত্তরগুলো রেডি করে যাও। যদি কোনো প্রশ্নই কমন না আসে, তাও তোমরা লিখে আসার চেষ্টা করবে পাস মার্কসের থেকে বেশি করে। আশা করি তোমরা সকলেই পাস করে যাবে, কারণ এমডিসি, এইসি, ভিএসি সাবজেক্টের গুরুত্ব অনেকটাই রয়েছে। বাট তোমরা যদি লিখে আসো, পাস অবশ্যই তোমরা করে যাবে। যেহেতু এই পেপারগুলি কিন্তু সাইড পেপার হিসেবে রয়েছে, মেজর মাইনর পেপারগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে কিন্তু এগুলো সাইড পেপার রয়েছে।
এই পেপারগুলি তোমাদের যে রয়েছে এই পেপারগুলিতে লিখে আসলেই কিন্তু তোমরা পাস করে যাবে। স্টুডেন্টরা কিন্তু ততটাও সাপ্লি পায় না। সেই জন্য তোমাদেরকে হলো ভিডিওর একেবারে এন্ডেই তোমাদেরকে বলে রাখি, অবশ্যই তোমরা ভালো করে লিখে আসার চেষ্টা করবে, ভালো মার্কস কিন্তু পেয়ে যাবে। পরবর্তীতে এইসি ভিএসি অর্থাৎ ইভিএস সাবজেক্টের সাজেশন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো। তোমাদেরকে সকলকেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।